আসসালামু আলাইকুম। অনেক দিন পরে একটা সস্তা মোটিভেশনাল ভিডিও মাথায় আসলো। আমি সাধারণত ভিডিও মন থেকে ফিল না করলে কখনো মোটিভেশনাল ভিডিও বানাই না। তা আমি ভিডিওটা শুরু করতে চাই একটা স্টোরি দিয়ে। আমার নানি যখন বাচ্চা ছিল, আমার নানি বাড়িতে যাইতাম এবং আমার বাপ মায়ের খুব ইচ্ছা ছিল আমাদের সব ভাই বোনকে সাঁতার শিখাবে। তো আমি এখনও ওরকম এক্সপার্ট না, বাট সাঁতার যখন শিখাই তো তাদের গ্রামের প্রসেস একটাই ছিল। আমাদের গ্রামে সাঁতার শেখানোর একটাই প্রসেস ছিল যে বাচ্চাটাকে বা যেই সাঁতার শিখবে তাকে সুন্দর মতো টানে পুকুরের মাঝখানে নিয়ে যায় ছেড়ে দাও। ওই ৩-৪ বার পানি টানি খেয়ে যেমনে হয় হোক সাইডে আসবে, এরকম করে ১-২ বার ৩ বারের পরে সে নিজেই সাঁতারটা শিখে যায়। তো এই ঘটনাটা আমি কখনো বিশ্বাস করতাম না, যে কী এমন হয়েছে, বাট নিজের চোখে যখন দেখলাম যে লিটারালি 3-4 বছরের বাচ্চা ছেলে পেলে এরা আমার চেয়ে ভালো সাঁতার কাটে বেড়াচ্ছে, তখন বুঝলাম যে না, দিস ওয়ার্কস। আর তখন আসলে আমার তো ম্যাচুরিটি নাই, বাট তার পরবর্তীতেও আমার বাপ মা আত্মীয় স্বজন নানি সবাই দাঁড়ায় আছে, আমাকে মাঝখানে নিয়ে যায় ছাড়ে দিল। তা আমি যেখানে পানিতে হাঁটতে ভয় পাই সেই মানুষটাও আমি 4-5 বার এরকম পানি টানি চোব্বা খায়ে কেমনে জানি হাত পা নড়ায় টড়ে সাইড পর্যন্ত আসতে পারছি। এই স্টোরিটা থেকে একটা জিনিস আমি শিখছিলাম ওইবার, হোয়েন ইউ হ্যাভ নো অপশনস লেফট ইউর মাইন্ড লুকস ফর আদার ওয়েজ। অর্থাৎ তোমার মাথা যখন জানে যে আমার হাতে এই মোমেন্টে কুইট করার কোনো অপশন নাই, ওই বাচ্চা ছেলে আনাসেও কিন্তু ওই মোমেন্টে বুঝতে পারছে এই মোমেন্টে যদি হাত পা না নড়ায় মৃত্যু, মরে গেলাম, ডুবে গেলাম। যদিও জানি যে কেউ বাঁচাবে, বাট যে ভয়টা লাগছিল ওই ভয়তেই কিন্তু আমি চলে গেছি। এটাকে আমাদের ব্রেনের বলে ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্স। প্রচুর একটা অ্যাড্রেনালিন হ্রাস হয় এবং তুমি ধরো তোমার সামনে কুকুর পিছন দিকে দৌড় দিছে, তুমি কিন্তু এমন না যে খুব প্ল্যান করে দৌড়াবা, তুমি এমন জোরে দৌড় দিবা যেটা তুমি জানতাও না তুমি এত জোরে দৌড়াতে পারবা। এই স্টোরিটার আর একটা খুব নোংরা দিক আছে, নোংরা একটা স্টোরি দিয়ে এটা উদাহরণ বোঝানো যায়। যারা ফাঁসির লাশ দেখছে, যারা আত্মহত্যা করে, সুইসাইডাল গলায় দড়ি দেওয়া লাশ, তাদের মেজরিটি অফ দ্য টাইম দেখা যায় যে হাত হয় বাঁধে রাখে অন্য কেউ ফাঁসি দিলে, বা সে করলে সেইখানে প্রচুর হাত নাড়ানাড়ি করে। মানে সে কেউ কখনো এরকম না যে হাত সুন্দর মতো ছাড়া দিয়ে মরে যায়, তারা প্রচুর জাপটাজাপটি করে। অর্থাৎ মৃত্যুর একটু আগ মোমেন্টে সে বুঝতে পারে তার হাতে আর কোনো অপশন নাই, সে বাঁচতে চায়। কেউ মরতে চায় নাই, 99% সুইসাইড কেসে সে বাঁচতে চায় লাস্ট মোমেন্টে। অ্যান্ড যেই মোমেন্টে সেখানে হাত দেয় সে বুঝতে পারে আর হাত দিয়ে আমি আটকাইতে পারবো না। সো দ্যাটস এ ভেরি পেইনফুল ডেথ। ওই মোমেন্টেও মানুষটা বুঝতে পারে তার হাতে আর কোনো অপশন নাই। সো যদিও সে জানে যে আমি হাত দিয়ে কিছু আটকাইতে পারবো না, সে ট্রাই করে। কথায় আছে ড্রাউনিং ম্যান ইভেন ক্যাচেস ইভেন আ স্ট্র। কেউ যদি ডুবে যেতে থাকে, উপরে যদি একটা খড়ি, একটা মনে করো ধানের টুকরাও যদি যায়, ও হাত দিয়ে ওটাও ধরার চেষ্টা করে যে ওটা ধরে বাঁচবো কিনা। তোমাকে এই কথাগুলো নোংরাভাবে বলতেছি, বাজে বাজে উদাহরণ দিয়ে বলতেছি কেন, জাস্ট তোমাকে বোঝানোর জন্য হিউম্যান মাইন্ড কিভাবে কাজ করে। কালকে যদি তোমাকে আমি সাহারা মরুভূমিতে ছাড়া দেই পানি দিয়ে, অ্যান্ড তুমি যদি এতদিন এসিতে মানুষ হয়ে থাকো, তুমি সাহারা মরুভূমিতে ইনস্ট্যান্টলি মারা যাবা না, তুমি বেশ কয়েকদিন বাঁচার চেষ্টা করবে এবং বাঁচবা, কাজ ইউ আর এ হিউম্যান বিং। এরকম অনেক স্টোরি আছে, কোটিপতি ফ্যামিলির সন্তান, বড় বড় রিসার্চার অ্যামাজন জঙ্গলে হারায় যায়, 60-70 দিন বাঁচে ছিল, এরকম লিকলিকা হয়ে গেছে, বাট বাঁচে ছিল। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ হিউম্যান মাইন্ড। যখন তুমি বুঝতে পারবা বা তোমার ব্রেন বুঝতে পারবে হি হ্যাজ নো অপশনস লেফট, ও তখন বাঁচার উপায় খুঁজে, তখনও চিন্তা করে এই মোমেন্টে এখন আমি কীভাবে বের হব। তো আমাদের এই রিয়েল ওয়ার্ল্ডে এত ডায়ার সিচুয়েশন কখনো আসে না, বাট ডায়ার সিচুয়েশনটা ব্রেনে অ্যাটলিস্ট 50% হলে আমরা রেপ্লিকেট করতে পারি। আমার স্টোরি শোনো। আমাদের বিজনেস আমরা শুরুর দিকে যখন স্টার্ট করলাম, আমরা কয়েক ফ্রেন্ড মিলে আমরা এককালে মাস্ক বিক্রি করছি, স্যানিটাইজার বিক্রি করছি, পুরাতন বই বিক্রি করছি, বই লিখছি, কোচিংয়ে ক্লাস নেই, অনেক কিছু করছি, মানে অনেক কয়টা বিজনেস একসাথে স্টার্ট হয়েছিল। অ্যাট সাম মোমেন্ট আমরা বুঝতে পারলাম যে আমরা এতগুলো বিজনেস করতে পারবো না, যদিও এতগুলো বিজনেস থাকলে আমরা লামসাম কিছু টাকা পাচ্ছিলাম। তো আমরা চিন্তা করলাম বাকি 5টা বিজনেস বন্ধ, আজকে থেকে হালকেনস্টাইনই সব। যদিও ওই সময় হালকেনস্টাইনের মাসিক কামাই 400 টাকা, 500 টাকা, 3-4 হাজার টাকা বিক্রি করি, প্রফিট করি 400 টাকা। বাকি সব বিজনেস অফ করে আমরা কি করে দিলাম, ফাইট অর ফ্লাইট, যে হয় হালকেনস্টাইন বাঁচবে না হয় আমরা, কোনো দেখা দেখি নাই। ঠিক অ্যাডমিশনের সময় আমার লাইফ এরকম, হয় মৃত্যু না হয় বুয়েট। যদিও বুয়েটে চান্স না পেলে আমি জীবনও মরতাম না, বাট ব্রেনকে এই সিচুয়েশনটা আমি বুঝাই দিছি, ক্রিয়েট করছি। আমি আমার পার্সোনাল ফাইন্যান্সে কী কাজ করি জানো, আমি এটাকে বলি কৃত্রিম সংকট। এটা আমার বাপ শিখাইছে, এটা আমার বাপও করে। এটা যদিও শেয়ার করা উচিত না, বাট শেয়ার করি। ধুম করে অনেকগুলো টাকা জমা, টাকা সব সাইড করে এফডিআর করে ফেলো, শেষ। এফডিআর বা কোনো এক জায়গায় টাকাটা গাইব করে দাও,
বা কোনো এক জায়গায় ইনভেস্ট করে ফেলো, নাই টাকা নাই, গায়েব তুম। হঠাৎ করে তোমার কাছে 7 ডিজিট 8 ডিজিট ছিল, নাই, তোমার কাছে এখন কয়েক হাজার টাকা বসে আছে। এখন তোমার ব্যাংকে টাকা নেই, তোমার ব্রেন কি, হ্যাঁ টাকা নেই, হ্যাঁ এমপ্লয়ি স্যালারি বাকি, হ্যাঁ অফিস বাকি, কী করতে হবে, কাজ করতে হবে, কাজ দৌড়া 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 দা। এই যে ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্স, অর্থাৎ তোমার বাকি পথগুলা বন্ধ করে দেওয়া। আরও একটা স্টোরি বলি, কোনো একটা আইল্যান্ডে সম্ভবত ব্রিটিশ নাবিকরা যায় দখল করবে বা ফ্রেঞ্চ নাবিকরা যায় দখল করবে। তো আইল্যান্ডে ওরা দেখতেছে যে অলরেডি একটা জাহাজ পৌঁছায় গেছে যেখানে ওদের চেয়ে দ্বিগুণ সৈনিক ছিল, এবং ওরা কিছু সৈনিক আসছে। তো এই মোমেন্টে তারা যদি এই আইল্যান্ডটা দখল না করে, তার নৌকার মধ্যে বা তার জাহাজের মধ্যে যতটুকু খাবার আছে এই খাবার দিয়ে সে দেশে ব্যাক করতে পারবে না। অর্থাৎ এই খাবার দিয়ে যদি সে রিট্রিট করে, যে যুদ্ধ না করে আমি দেশে পালা যাব, পারবে না, সে রাস্তার মধ্যে মারা যাবে, কারণ তার খাবার শেষ, পানিও শেষ। সেই মোমেন্টে তার হাতে অপশন কি আছে, হয় তাকে এই দ্বীপটা দখল করতে হবে, অথবা তাকে মৃত্যুবরণ করতে হবে। সে কি করলো, সবাইকে তীরে নামাইলো, নামায় তাদের জাহাজটা পুরাই দিল, বার্ন দ্য বোটস, সব জাহাজ পুরাই দিল। এই মোমেন্টে তার হাতে অপশন কি, আমার জাহাজ তো পুড়ে গেছে, আমি চাইলেও পালাইতে পারবো না, এখন পালানোর অপশন কি, এই দ্বীপ দখল করতে হবে, ওদেরকে হারাইতে হবে, ওদের জাহাজ ওদের খাবার ওষুধ নিয়ে দেশে ব্যাক করতে হবে। জিতে গেছিল, দ্বিগুণ সৈন্যদের সাথে তারা জিতে গেছিল। দ্যাটস দ্য পাওয়ার অফ হিউম্যান মাইন্ড। তুমি যখন তোমার ব্রেনকে কোনো অপশনই দিবা না, কালকে যদি সকালবেলা উঠে জুতা পরে তুমি চিন্তা করো হয় মৃত্যু না হয় আমি 30 মিনিট দৌড়াবো, তুমি যদি লুলা ল্যাংড়া হও তাও তুমি 30 মিনিট দৌড়াবা, বাট ইউ নিড দ্য মেন্টাল স্ট্রেংথ। আমাদের এই জেনারেশনের সমস্যা হলে সবাই খুব সফট। এই জেনারেশন এতটাই বোকা যে অনলাইনে একজন কাকে গালি দিয়ে ভাবে তাকে খুঁজে বেড়া করা সহজ না। তোমার কোনো আইডিয়াও নাই, অনলাইনে যে কোনো একজনের আইডি, জিমেইল, কমেন্ট, ফোন নাম্বার এগুলো থেকে তাকে ট্র্যাক করে তাকে পার্সোনালি মাইর, কেস, হ্যারাসমেন্ট, ইভেন গায়েব করে দেওয়া সম্ভব, এত সোজা অনলাইনে। বাট আমাদের জেনারেশন কিন্তু এটা বুঝেও না। আমাদের জেনারেশন এই লিখে গেছে হা দিয়ে গেছে, এদের লাইফে কিচ্ছু নাই। ট্রাস্ট মি, তোমার আশপাশে যারা আছে না, এদের 99% হলো লাইফলেস পিস অফ শিট, অ্যান্ড এদের বাঁচে থাকার অধিকার নাই। অনেক ক্ষেত্রে এদের বাঁচে থাকার অধিকার নাই। কেন জানো? কারণ এরা কেন বাঁচে আছে এরা জানে না। অ্যান্ড তোমাদের মধ্যে যারা 1% উপরে উঠবা, এরা তাদেরকে নামাই দেবে। আমি তাদের সাথে কথা বলতেছি যারা প্রতিবাদী, আমি তাদের সাথে কথা বলতেছি যারা উপরে উঠতে চায়। বাকিদের কথা ফেলাও। সমাজে এই যে একটা বেল কার্ভ দেখাই না, এই 90% সমাজকে জাস্ট চালায় রাখে, সমাজকে নিয়ন্ত্রণ করে বাকি 1%। বিদা 1% দয়া মায়া ফেলাও। লাইফের এই যে বাকি অপশন, এই করবো ওই করবো এই করবো, এত চিন্তা বাদ দাও। একটা টার্গেট নাও, এই অ্যাডমিশনটা লাগবে, এই চান্সটা লাগবে, এত টাকা লাগবে, লাইফে এটা করতে চাই, ওজন কমাইতে চাই, এটা পাইতে চাই, এটা কিনতে চাই, একটা জিনিস ধরো, বাকি সব অপশন পুরায় দাও। তারপর দেখো তোমার ব্রেন কতটুকু পারে। সকালবেলা উঠে ডিসাইড করা আছে 17 ঘন্টা পড়বো, মরলে মরবো, যা হবে হবে, দেখবো তোমার 10 ঘন্টা পড়া হয়ে গেছে। যদি তুমি চিন্তা করো 1 ঘন্টা 17 মিনিট পড়বো, দেখবো 30 মিনিটও পড়া হয়নি। ফোনটা ভাঙে ফেলায় দাও, ফোন সব ফেলায় দাও, বাপ মাকে দিয়ে দাও, ফোন বেচে দাও। তারপর দেখো ঠিকই ফোন ছাড়া থাকতে পারতেছো। ওই যত বড় বড় অ্যাডিক্টগুলো আছে না, যে বিড়ি ছাড়া থাকতে পারি না, মরুভূমিতে যে শালার ফেলা দাও, বিড়ি ছাড়া থাকবে না, দৌড়াবে। বাস্তবতা এইটাই, হিউম্যান ব্রেন ক্যান ডু এনিথিং। আমরা এটা ট্যাপও করতে পারি না, কারণ এই যে 24 ঘন্টা এই মালটা করলে কিন্তু আমার মাথার মধ্যে অন্য চিন্তা আসবে না। 24 ঘন্টা যদি আমি অনলাইনে কাউকে হেট করে টাইম ওয়েস্ট করি, আমার মাথায় আসবে না। মনে রাখবা, ইউ উইল নেভার সি আ হেটার ডুইং বেটার দেন ইউ। যে তোমার সমালোচনা করছে 99% টাইম, 99% টাইম সে তোমার চেয়ে নিচের কেউ, একদম 99% টাইম। 1% টাইম তোমার উপরের মানুষজন তোমার ভালো চায়, তোমার কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতে পারে। তো এই ভিডিওর বার্তা একটাই, লাইফের আদার অপশনস মিটায় দাও। নট রিয়েলিস্টিক্যালি, হাইপোথেটিক্যালি। এমন বলতেছি না যে তোমার অন্য কোথাও এক্সাম দেওয়ার দরকার না, অপশনটা রাখো, বাট বুয়েটকে সিরিয়াসলি নাও, এইচএসসিকে সিরিয়াসলি নাও, মেডিকেলকে সিরিয়াসলি নাও, তোমার লাইফে যেটাই টার্গেট হোক, কারো পাইতে চাও ওরে সিরিয়াসলি নাও, দেখবো হয়ে গেছে। রিমুভ দ্য আদার অপশনস, তোমার ব্রেনের ফুল পাওয়ারটাকে ট্যাপ করো। এই উইক জেনারেশনের মধ্যে বেটার কেউ হও। বি দ্য উলফ অ্যামং দ্য শিপস। টাটা।